হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার পেজ আয়শা সিদ্দিকা খান থেকে। আজকে আমি শেয়ার করব আমাদের দক্ষিণ অঞ্চলের জনপ্রিয় তেলে ভাজা পিঠা। এটা সাধারণত বর্ষার দিনে বৃষ্টিতে বেশি বানানো হয়, সেজন্য আমিও আজকে বৃষ্টি ডিমান্ড বানাতে আসলাম। সেজন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে 250 গ্রাম আতপ চালের আটা ব্লেন্ড করে নিয়েছি এবং পরিমাণমতো চিনি, সফটের জন্য ময়দা দিয়ে একটা ঘন বেটার তৈরি করে নিচ্ছি। অনবরত নেড়ে বাটারটা একটু সময় নিয়ে সুন্দরভাবে করতে হবে, তাহলে হবে কি পিঠেগুলো একটু ফুলকো ফুলকো হবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ব্যাটারটা করতে হবে। অনবরত নেড়ে ব্যাটারটা সুন্দরভাবে করতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো দলা না থাকে। হয়ে গেছে আমার পিঠা বানানোর জন্য পারফেক্ট একটা ব্যাটার। আগে থেকে আমি একটি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, সেটার ভিতরে আমি দিয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে সুন্দর করে 2টি পিঠা এবং উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি এবং নিচ থেকে লেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। উপর থেকে তেলগুলো আস্তে আস্তে দিয়ে দিবেন, তাহলে হবে কি পিঠাগুলো একটু ফুলকো ফুলকো হবে এবং ভিতর দিয়ে একটু সফট হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে সুন্দর করে ভেজে নেব। একটু ধৈর্য নিয়ে মিডিয়াম আঁচে পিঠেগুলো ভাজলে সুন্দরভাবে হবে। লাইফে ফার্স্ট টাইম আমি ভয়েস দিচ্ছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো পিঠেগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এভাবে আমি সব পিঠেগুলো ভেজে নেব। আমাদের দক্ষিণ অঞ্চলে এই পিঠাকে তেলে ভাজা পিঠা বলা হয়। আপনাদের কার কার অঞ্চলে এই পিঠাকে কী নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। এটা আমাদের দেশে সাধারণত বর্ষার দিনে একটু বৃষ্টি বেশি হয়, তখন প্রতিটা বাড়িতে এই পিঠা বানায়। উপর থেকে তেল দিয়ে দিচ্ছি এবং পিঠাগুলো যতরকমে আমি সবগুলো পিঠে ভেজে নিয়ে ফিরে আসছি একটু পর। এই তো আমার সবগুলো পিঠে ভেজে নেওয়া হয়ে গেছে। কত সুন্দর হয়েছে তাই না? আমার ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ।